বন্ধুরা, আজকে স্বপ্নের রান্নাঘরে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কারি পাতার গোটা পোস্ত দিয়ে আলু ভাজা। এই যেটা নেব, আগে প্রথমে এটা আমি ছুলে নেব আলুটা। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি এই যে এইভাবে আলুগুলো ছুলে নিয়েছি। আমি আলুটা এখন এইভাবে কেটে নেব, তবে আলুটা লম্বা লম্বা কাটতে হবে। এই যে এইভাবে কাটতে হবে আলুটা লম্বা লম্বা, দিয়ে আমি জলে দিয়ে দেবো। আচ্ছা বন্ধুরা, আলুগুলো আমি কি সুন্দর লম্বা লম্বা করে কেটে জলে দিয়ে দিয়েছিলাম। এখন আমি এটা ছেঁকে নেব। বন্ধুরা, আমি জল থেকে এগুলো ভালোভাবে ছেঁকে নিয়েছি। এখন আমি এটাতে নুন দিয়ে দেবো। নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া। এটা ভালোভাবে একটু মেখে নেব। তো এই যে দেখতেই পাচ্ছি বন্ধুরা, আমি নুন আর হলুদ কি সুন্দর মেখে নিয়েছি। এখন আমি উনুনে কড়া বসাই দেবো। বন্ধুরা, আমি কড়া বসিয়ে নিয়েছি। আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো। তার এই দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি শুকনো লঙ্কা নিয়েছি 3টা, তেলে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এই যে কারি পাতা। দিয়ে এখন আমি আলুগুলো দিয়ে দেবো। একটু নিগুড়ি নিগুড়ি দিতে হবে, যেন জল না থাকে। দেখতে পাচ্ছি আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে এখন আমি এটাতে একটু ঢাকা দিয়ে দেবো। তো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর আমি আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি। এখন উপর থেকে আমি গোটা পোস্তটা ছড়িয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ পোস্ত, এটা আমি চারিদিকে ছড়িয়ে দেবো। আর উপর থেকে দিয়ে দেবো সরষের তেল। এটাও ভালোভাবে আমি নাড়াচাড়া করে নেব। তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, কি সুন্দর কারি পাতা আর গোটা পোস্ত দিয়ে আলু ভাজা কি সুন্দর হয়েছে। আর আলুটাও আমি ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। চাইলে তোমরাও বাড়িতে এইভাবে করে খাবে। আর আমার আলু ভাজাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবে।